সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আমি আসমা আক্তার সুইটি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। বাজারে কিন্তু এখন তাল বের হয়ে গিয়েছে, তো তাল তো আমাকে বেতাল করে দিল, কারণ তাল দেখে তো আর তর আসলে কিছুতেই সইছে না। তো তাল দেখে তর সইছে না আমার না, আমার ছেলের বাবা, কারণ সে তালের পিঠা বেশ পছন্দ করে। তো বাজারে যখনই তাল নামবে দেখা মাত্রই কিন্তু তাল নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন তাল কিন্তু বাসায় চলে আসছে। তো তালের কিন্তু এ টু জেড রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে তালের খোসা ছাড়াতে হয়, কিভাবে তালের কাঠ বের করতে হয়, সেই সাথে তালের একটা সুন্দর রেসিপিও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন তালটাকে আমি প্রথমে কিন্তু এরকম টিপে টিপে নিচ্ছি। যদি খুব সহজেই আপনি তাল থেকে তালের এই খোসাটাকে বের করতে চান তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে তালটাকে নিয়ে দুই হাত দিয়ে কিন্তু এরকম টিপে টিপে নিলে খুব সহজেই কিন্তু আপনার তালের খোসাটা আপনি ছাড়িয়ে নিতে পারবেন, যেমনভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকে আমি যেভাবে তালের খোসা ছাড়ানো তালের কাঠটা বের করব সেটা হচ্ছে আমাদের পুরনো দিনের নানি দাদিরা যেভাবে তালের কাঠ বের করতেন সেইভাবেই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেইভাবেই বের করব তালের কাঠ। তো প্রথমে কিভাবে বের করব খোসাটা সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম, হাত দিয়ে ধরে টেনে টেনে কিন্তু প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো সেভাবেই আমি করে নিলাম। আর এই যে একটা তালে তো 3টা আঁটি হয় দেখতেই পাচ্ছেন, তো 3টা আমি আলাদাভাবে ছাড়িয়ে নিলাম। আর এখন একটা একটা করে আমি কিন্তু তাল থেকে তালের কাঠটা বের করে নেব। তো যেভাবে বের করব সেটা হচ্ছে প্রথমে তালের একটা কাঠ নিলাম, নিয়ে কিন্তু প্রথমে একটু হাত দিয়ে প্রথমে পানি ছাড়া কিন্তু ডলে নিতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, তো দেখতেই পেলেন পানি ছাড়া কিন্তু আমি কিছুক্ষণ এইভাবে ডলে ডলে চেপে চেপে কিন্তু ডলে নিলাম। তারপরে যেটা করেছি, কিছু পরিমাণ পানি বলতে এখানে আমি 1 কাপের চেয়েও কিছু কম এই পরিমাণ পানি দিয়ে ওই পানিটা নিয়ে হাত দিয়ে ডলে ডলে তালের কাঠটা বের করার জন্য ট্রাই করছি, যেটা দেখতে পাচ্ছেন আর কি। তারপরে আমি আরও 1 কাপ পরিমাণ কিন্তু পানি দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে হাত দিয়ে এরকম ডলে ডলে নিচ্ছি। ডলে ডলে নিলে যেটা হবে, আস্তে আস্তে করে কিন্তু এই তালের আঠি থেকে তালের কাঠটা বের হয়ে যায়। এইভাবে আমি 3বারে অল্প অল্প করে পানি দিয়ে নিলাম আর কি। তো আমাদের নানু এবং দাদুরা যেভাবে পুরনো দিনে তালের কাঠ বের করতেন ঠিক সেটাই আমি ট্রাই করছি, এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আরও বিভিন্ন ধরনের সিস্টেম কিন্তু আছে তালের কাঠ বের করার, সেই রকম একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে গত বছর দিয়েছি। তো আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, আপনারা চাইলে কিন্তু দেখেও নিতে পারবেন। তো যেটা বলছিলাম আর কি, প্রথমে তালের খোসাটা যেভাবে বের করতে হয়, তো আমি উপর দিয়ে ধরে নিচ দিকে একটা টান দিলে কিন্তু তালের খোসাটা বের হয়ে যায়, এভাবেই কিন্তু আমি দেখালাম আপনাদেরকে। তারপরে তালের কাঠটা কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমি একটা আঠি দিয়ে তালের কাঠটা বের করে পরে কিন্তু আমি এরকম একটা ছাঁকনি দিয়ে, মানে হচ্ছে নেটের যে কাপড়গুলো হয় না, নেটের কাপড় দিয়ে আমি কিন্তু ছেঁকে নিলাম একেবারে। তো এইভাবে ছেঁকে নিলে যেটা হবে, একবারই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে খুব দ্রুত। তো এইভাবে করে আমি আরও একটা কাঠ, মানে আরও 2টা কিন্তু আঠি বাকি থাকে, সেই 2টা আঠিকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে 2 হাত দিয়ে যদি আপনি একটার সাথে আরেকটা এরকম বাড়ি দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনি তালের কাঠটা বের করে নিতে পারবেন। এটা কিন্তু দ্বিতীয় একটা টেকনিক আপনাদেরকে দেখে দিলাম। প্রথমে যেটা করেছি একটা আঠি নিয়ে কিন্তু ডলে ডলে করেছি, আর নেক্সট যেই আমি টেকনিকটা দেখালাম সেটা হচ্ছে 2টা আঠি 2 হাত দিয়ে ধরে এরকম একটার সাথে আরেকটা যদি আপনি এরকম টাচ করে বাইরে বাড়ি দিয়ে নেন আর কি, তাহলে যেটা হবে আপনার থেকে তালের আঠি থেকে তালের কাঠটা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবেন, খুবই সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর আপনি যখন হাত দিয়ে এরকম ডলবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তালের কাঠটা বের করে ফেলতে পারবেন, যেমনটা আমি আপনাদেরকে দেখালাম আর কি। তো কিছুক্ষণ আমি এইভাবে একটার সাথে একটা বাড়ি দিয়ে নিলাম, তারপরে এই যে হাত দিয়ে এখন ডলে ডলে নিচ্ছি। আর মাঝে মাঝে যতটুকু প্রয়োজন বলতে খুবই সামান্য পরিমাণের পানি দেওয়ার চেষ্টা করছি, এখানে আসলে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প পানি দিয়ে এইভাবে ডলে ডলে তারপর কাঠটাকে বের করতে হবে। এরকম করে আমি কিন্তু পরবর্তী যে 2টা আঠি আছে সেই 2টা আঠিকেও কিন্তু এরকম করে আমি বের করে নিচ্ছি। তো বের করে নিয়ে এখন যেটা করি আমি আর কি, এই যে নেটের যে কাপড়টা আরেকটা পাত্রের মধ্যে দিয়ে তারপরে একবারই কিন্তু ছেঁকে নিচ্ছি, ছেঁকে আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করলে কাজটা খুব দ্রুত করা যায়, এবং ছেঁকে নিলে যেটা হবে যদি কোনো আঁশ থাকে লাম্পস থাকে সেটাও কিন্তু থাকে না, একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু
তালের আটি থেকে তালের কাঠটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো সবগুলোকে এভাবে প্রথমে একটা একটা করে পরে আমি যেটা করলাম 3টা আটি একসাথে নিয়ে নিলাম এবং নিয়ে এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে 3টা আটি থেকে কিন্তু দ্বিতীয়বার আবার বাকি অংশটা বের করে নিচ্ছি। প্রথমবার বের করার পরে হালকা কিছু থেকে যায়, সেটা আমি আবার দিয়ে কিছু পরিমাণে পানি দিয়ে ডলে আবার বাকি যে থাকে না আটির মধ্যে কিছু অংশ থেকে যায় রয়ে যায়, সেটা কিন্তু আবার বের করে নিলাম। তো এইভাবে দুইবারই কিন্তু কমপ্লিট হয়ে গেল তালের আটি থেকে তালের কাঠ বের করা। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন পুরোনো দিনের নানি দাদিরা যেভাবে বের করেছেন, তো আমি কিন্তু সেই সিস্টেমটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে বা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখন যেটা করছি আমি তালের কাঠটাকে, তো সেটা হচ্ছে আমি একটা পাত্রে বসিয়েছি, চুলা অন করে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে কিন্তু এখন জ্বালিয়ে এটাকে কমিয়ে নিব, যাতে যেই পানিটা আমি দিয়েছিলাম তালের মধ্যে না বের করার জন্য তালের কাঠটাকে, সেই পানিটা যাতে না থাকে। এবং তালের কাঠটাকে এভাবে বসিয়ে নেড়ে কষিয়ে কিন্তু একেবারে আমি গাঢ় একটা তালের কাঠ তৈরি করে নেব। তো যেমনটা দেখতে পাচ্ছেন প্রায় 1 ঘন্টার মতো আমার লেগেছে এই তালের কাঠটাকে একেবারে কমাতে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। আমি কিন্তু অলরেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর কিন্তু এই কাঠটা আরও ঘন হয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন আর কি। তো এখন একটা পাত্র নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ তালের কাঠ নিয়ে নিলাম, আর সেই সাথে কিন্তু এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও চাইলে নিতে পারেন। তো আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সেই সাথে এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতন, হাফ চা চামচ পরিমাণ এরকম আর কি। আর দিয়ে দিচ্ছি সাথে 4 চা চামচ এখানে দিয়ে দিলাম হচ্ছে সুজিটা, তো 4 চা চামচ সুজি কিন্তু দিয়ে দিলাম সাথে। তো দিয়ে এখন ভালো করে উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। হাত বলতে এখানে আমি আজকে কোনো হাত ব্যবহার করছি না, স্প্যাচুলার সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো মিশানোর পর মনে হচ্ছে এখানে আরও কিছু পরিমাণ কিন্তু তালের কাঠ প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি এখানে আরও মেজারমেন্ট কাপের হাফ কাপ তালের কাঠ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে স্প্যাচুলার সাহায্য নিয়ে কিন্তু মেখে নিচ্ছি। তো মাখতে আমার মনে হচ্ছে যে না, এখানে আরও পরিমাণ তালের কাঠ প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি কিছুক্ষণ এইভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে পরে কিন্তু আমি দিয়ে দিব এখানে আরও হাফ কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তালের কাঠ। তবে তার আগে আমি একটু চেক করে নিলাম যে মিষ্টিটা কি আমার তালের কাঠে যথেষ্ট না চিনি লাগবে। তো চেক করার পরে মনে হলো যে না, এখানে আমার মিষ্টি আর একটু প্রয়োজন দিতে হবে। তো সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিলাম। না, আপনার টেস্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে চিনিটা দিতে পারেন অথবা স্কিপও করে নিতে পারেন। তো মিষ্টিটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে সর্বশেষ আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম তালের কাঠ। তাহলে টোটাল আমি কিন্তু এখানে তালের কাঠ ব্যবহার করেছি 3 কাপ, আর ময়দা নিয়েছি। তো বললাম আপনাদেরকে এখানে টোটাল আমি পরবর্তীতে আরও ময়দা কিন্তু অ্যাড করেছিলাম, তাহলে টোটাল 3.25 কাপ ময়দা আমি দিয়েছি। আর 4 চা চামচ তো দিয়ে দিলাম সুজি, আর সেখানে দিয়ে দিলাম 3 কাপ মেজারমেন্ট কাপের তালের কাঠ। আর এই যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি এখানে 2 চা চামচ, উঁচু করে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে কিন্তু সমস্ত উপকরণ অনেকক্ষণ মেখে নিয়েছে, প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি অনবরত, যেমনটা আপনারা দেখতে পেয়েছেন। তো মাখানোর পর আমি চুলায় চলে আসছি, এখানে পরিমাণ মতন তেল দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর চুলাটা অন করে কিন্তু আমি হালকা পরিমাণ যখন তেলটা গরম হয়ে আসলো ঠিক তখনই কিন্তু আমি ডোটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখতেই পেলেন। তো এখানে যেটা আমি করেছি, চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একেবারে লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। প্রায় প্রতিটা পার্টে মানে এক একটা অংশে কিন্তু 4 থেকে 5 মিনিট করে আমি রেখেছি। তারপরে উল্টিয়ে নিয়ে আমি আবারও
এরকম 4 থেকে 5 মিনিট রেখেছি। তো দুপাশেই কিন্তু আমি 5-10 মিনিট করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, যাতে যেটা হবে যদি ভিতর থেকেও ভালো করে সেদ্ধ হয়ে যায়, উপর থেকেও সুন্দর করে ভাজাটা কমপ্লিট হয়। তো সেদিকটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে যেটা হবে, উপর থেকে ভাজা ভাজা হবে, ক্রিস্পি হবে, বাট ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। তো ভেতরটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, সফট হয়, এবং উপর দিকটাও যাতে সুন্দরভাবে ভাজা হয়, হালকা একটু ক্রিস্পি কিন্তু হবে, আর ভেতর থেকে কিন্তু বেশ একটা সফট থাকবে এই পিঠাগুলো। তো সেইভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এভাবে প্রথমবার ভেজে নিয়ে দ্বিতীয়বার কিন্তু আমি আরও দ্বিতীয় বেজ দিয়ে দিলাম। তো সেমভাবে আমি দ্বিতীয় বেজটাও ফ্রাই করে নিচ্ছি, ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে আমি আবারও যেটা করেছি, তৃতীয়বারও দিয়েছি, থার্ড বেজ দিয়েছি। আমি একবারে ভাজিনি, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু ছোট, তো আমার এখানে 3টা বেজ লাগছে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। তো এভাবে করে 3বারই কিন্তু আমি এই তালের পিঠাগুলো ভেজে নিলাম। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু তালের পিঠাগুলো আমি করে নিচ্ছি। তো এই যে 3 নম্বর বেজটা আমি এই মাত্র দিয়ে দিচ্ছি। তো দিয়ে সেমভাবে কিন্তু আমি ভেজেও নিলাম, উঠিয়ে নিলাম। আর এখন আমি আপনাদের সাথে একটা শেয়ার করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু বেশ গরম, আমার হাতে কিন্তু বেশ তাপ লাগছে। আমি একবার এই হাতে একবার ওই হাতে এইভাবে করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে, ভিতরের দিকটা ভালো করে কিন্তু ফ্রাই হয়েছে, সফট হয়েছে, আর উপরে যেটা হয়েছে কালারটা সুন্দর আসছে, হালকা একটু ক্রিস্পি হয়েছে, বাট মাশাআল্লাহ সো ইয়ামি হয়েছে পিঠাগুলো। সুপ্রিয় দর্শক, তো রেডি করে ফেললাম তালের ইয়ামি সুস্বাদু পিঠা। আর আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আর আমার এই পিঠাগুলোর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।